আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের খুব দারুণ একটা ট্রিক্স শেখাবো। সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে একটা ফাইলের ভিতরে একাধিক শীট নিয়ে আমরা কাজ করি। যেমন আমার এখানে 12 মাসের জন্য 12টা শীট রয়েছে। তো এই 12টা শীটের মধ্যে আবার যেমন এক একটা শীটের মধ্যে একাধিক পেজ রয়েছে। তো আমরা অনেক সময় এই পেজগুলোকে অর্থাৎ এই পুরো এই শীটটাকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, আমরা নির্দিষ্ট একটা শীটের মধ্যে যখন থাকি, যেমন আমি এই জানুয়ারি নামক যে শীটের মধ্যে আছি, এই শীটে থাকা অবস্থায় যদি আমি এটাকে পিডিএফ করি, তাহলে হয় কি আমাদের শুধুমাত্র এই শীটটাই পিডিএফ হয়, বাকি শীটগুলি পিডিএফ হয় না। যেমন আমি জানুয়ারিতে থাকা অবস্থায় যদি আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করি, যেমন আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করলাম, সেম নামেই রাখলাম, আপাতত ডেস্কটপে দিচ্ছি। এখন দেখুন এখন দেখুন আমার এই ফাইলটা যদি আমি ওপেন করি, দেখুন এখানে দুইটা মাত্র পেজ আছে। এই দুইটা পেজে আমার এখানে পিডিএফ এ কনভার্ট হয়েছে। কিন্তু আমি চাচ্ছি আমার এখানে যতগুলো শীট রয়েছে প্রত্যেকটা শীটে এবং প্রত্যেক শীটে যত পাতা রয়েছে সবগুলো মিলে একটা পিডিএফ ফাইল তৈরি হবে। তো এটা কিভাবে করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমার আইডিতে একটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা যেভাবে পিডিএফ কনভার্ট করি ঠিক একই পদ্ধতিতে আমরা যেই কোনো শীটের মধ্যে থাকা অবস্থায় আমরা ফাইলে চলে যাব। এখান থেকে এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করব। করার পর যথারীতি এইভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে। আমরা সাধারণত পাবলিশে ক্লিক করে এটাকে পিডিএফ করে ফেলি। তো আমি এটাকে প্রথমে একটা লোকেশন দেখিয়ে দিচ্ছি। আমি ডেস্কটপে রাখলাম, এখানে ফাইলের নাম দিবেন এবং এটা পিডিএফই থাকবে। এরপর এই যে দেখুন এখানে অপশন নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এই যে এখানে দেখুন এন্টার ওয়ার্কবুক নামক একটা রেডিও বাটন আছে, এটা ওপেন করে জাস্ট ওকে করবেন। এরপর আপনি পাবলিশে ক্লিক করুন। তো আমার যেহেতু সেভ আছে এই জন্য পারমিশন চাচ্ছে, জাস্ট আমি রিপ্লেক্স দিলাম। এখন দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমি এই ফাইলটা ওপেন করি, এখন দেখুন আমার এখানে টোটাল 22টা পেজ দেখাচ্ছে। অর্থাৎ আমার এখানে এই যে জানুয়ারি মাস, তারপর এই যে ফেব্রুয়ারি এপ্রিল, অর্থাৎ এই যে আমার পুরো শীটটাই আমার এখানে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে যেই শীটের মধ্যে যতটা পাতা আছে প্রত্যেকটা পেজ সহই আমার এই পুরো ফাইলটা পিডিএফে একটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের যে প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য যে বার্ষিক কর্ম পরিকল্পনা নতুন পদ্ধতিতে, ওটা আমি রেডি করতেছি। এটা আপনাদেরকে আমি দেব, তবে এখনই না, আপনারা একটু অপেক্ষা করুন, এখনো কাজটা শেষ হয়নি। তো আশা করছি আজকের এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।